প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীরা, তোমাদের অনুপাত 11 অধ্যায়ের অনুপাত এবং সমানুপাত থেকে এবারে এসএসসি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। এই আসার যে অঙ্কগুলো সম্ভাবনা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটি তোমাদের আমি আজকে আলোচনা করছি। তোমরা ভালো করে এই অঙ্কটি এঁকে যদি করতে পারো, তাহলে আশা রাখি তোমরা এখান থেকে 10 মার্কস কম পাওয়া। লাস্ট আমরা এখানে কিভাবে এই অঙ্কটাকে সলভ করা যায় সেটা আমরা দেখি। অঙ্কটাকে উদ্দীপকে বলা হচ্ছে যে এ বি সি ও ডি কর্মী সমানুপাতিক এবং এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0 হলে ক নম্বর বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 সংখ্যা দুটি নির্ণয় করো। আবার খ নম্বর বলছে দেখাও যে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ডিভাইডেড √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ইকুয়াল সেম। এবং গ নম্বরে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এটা কিভাবে আমরা সমাধান করব, আসো আমরা এখন সেটা দেখি। ক নম্বরের অ্যান্সার যদি আমরা দেখি, আমরা খুব ইজিলি ভাবে করতে পারবো। ক নম্বর এই ধরনের অঙ্ক কিন্তু বহু নির্বাচনী কোশ্চেনও তোমাদের আসে। দুটি সংখ্যার অনুপাত এত, তাহলে এই যে অনুপাত যে আমার 3:4 হলো এবং লসাগু হলো, তাহলে আমরা একটা অনুপাতের সাধারণ রাশি যদি ধরি বা সংখ্যা দুটি যদি ধরি, তাহলে এখানে মনে করি সংখ্যা দুইটি এখানে 3, তাহলে একটা 3x ও 4x, x হচ্ছে এখানে সাধারণ রাশি। এখন বলছে এদের লসাগু, কাদের লসাগু? এই অনুপাত যে সংখ্যা দুটি পাইলাম এই সংখ্যা দুটির লসাগু। তাহলে অতএব সংখ্যা দুটির লসাগু লসাগু বলতে আমরা কি বুঝি, যে মিলগুলো মাঝে নিতে হবে। দেখো এখানে x আর x মিল আছে, তার মানে আমরা x আর x নিলাম। 3 এখানে 4, তার মানে 3 এর সঙ্গে 4 এর মিল নেই, 4 এর সঙ্গে 3 মিল নেই। তাহলে এখানে যদি মিল না থাকে সেই দুটো কি হবে? গুণ ফরম্যাটে আসবে। তাহলে 3 4 কত হয়? গুণ করলে 12x। তাহলে 12x হচ্ছে এই সংখ্যা দুটির লসাগু। এখন বলা হচ্ছে যে এদের লসাগু হচ্ছে 180। তাহলে শর্তমতে 12x ইকুয়াল আমরা এটা লিখতে পারি। শর্তমতে 12x ইকুয়াল হচ্ছে 180 180। তাহলে এখান থেকে যে আমরা x এর মান বাই করি, x ইকুয়াল হচ্ছে এখানে ইনটু উপসহায়ক ডিভাইডেড 180 ডিভাইড হচ্ছে 20। এটা যদি ভাগ করি তাহলে কি হয় দেখো, 18 কে 18 দুগুণ হচ্ছে কত? 12 দিয়ে ভাগ করো 12, তাহলে এখানে কত হবে দেখো, ভাগ যদি আমরা সাইডে করে দিই তাহলে কত হচ্ছে 12, তাহলে 12 কে 12, তাহলে এখানে হচ্ছে 2 বিয়োগ করে 6, 5 বার কত 60। তাহলে এখানে যদি আমরা দিই তাহলে 15 হচ্ছে, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 15। এই x এর মান আমরা কি পাইলাম? 15 পাইলাম। এখন বলা হচ্ছে যে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা সংখ্যা দুটি ধরছিলাম কোথায়? এখানে 3x আর এখানে হচ্ছে 4x। যদি আমরা x এর মান এখানে বসে দেই, এখানে বসে দেই, তাহলে আমরা এই সংখ্যা দুটি পাবো। তাহলে এখানে সংখ্যা দুইটি অতএব সংখ্যা দুইটি কি হচ্ছে বলো? সংখ্যা দুইটি দেখো 3 × 15। 15 কেন? এই যে x এর মান এখানে আমরা 15 বাই করছি, ও 4 × 15। তাহলে এখানে আছে 3 × 45 45 ও এখানে আছে 60। তাহলে আমাদের এই দুটোই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। তাহলে নির্ণয় সংখ্যা দুটি নির্ণয় করো, তার মানে নির্ণয় সংখ্যা হচ্ছে 45 এবং 60। এটা হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা ক নম্বরটা ইজিলি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি খ নম্বর। খ নম্বর বলছে দেখাও যে √1 প্লাস x প্লাস 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x ইকুয়াল m। তাহলে এখানে m তা আমাদের বাইর করতে বলছে। দেখো উদ্দীপকে কোথায় m আছে সেটা দেখো, এই যে এখানে m আছে। তাহলে এটা থেকে আমাদের এটাকে প্রমাণ করতে হবে। আসো আমরা এখানে প্রমাণ করি কিভাবে এটা হয়। তার আগে দেখো ক নম্বরটা যদি এখানে মুছতে দেই, খ নম্বরটা দেখি। খ নম্বরে
এই উদ্দীপক থেকে আমরা পাই কি হচ্ছে দেখো দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অবশ্যই এবার আসবে পরীক্ষায়, বেশ করে এই যে খ নাম্বারটা দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইড হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। তো এইটা থেকে আমাদের এমটাকে ফ্রি করতে হবে। তাহলে এমটাকে যদি আমি ফ্রি করি, মানে এটা যদি আমি এখানে দেখো এর এমটা আমাদের একটা পক্ষ অবস্থান করছে, তাহলে এখানে এই এমটাকে আমরা ওই দিকে নিয়ে যাই। তাহলে এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে মাইনাস এদিকে হবে প্লাস 2m দিয়ে হচ্ছে এক্স। তাহলে আমাদের এখানে এমটাকে যদি ফ্রি করি তাহলে আমাদের অতিরিক্ত এখানে কি হচ্ছে এক্সটা আছে, এই এক্সটাকে আমাদের দূর করতে হবে, টুটাকেও আমাদের এখানে থেকে চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে আসবে সেটা দেখো, বা এই যে এক্স আর এখানে এম, এটাকে আমরা যদি আমরা ভাগ দিই তাহলে কি হচ্ছে এখানে গুণ দিই, তাহলে এখানে 2m স্কয়ার প্লাস আছে, তাহলে 2m এখানে m স্কয়ার, তাহলে আমাদের mটাকে যদি আমরা তৈরি নিয়ে আসি তাহলে আমাদের এখানে একটা সূত্র ফর্মেটে নিয়ে আসতে হবে। সূত্রটা আমরা কি করব এটা এখন দেখো। তার মানে আমাদের mটা এইদিকে আসছে থাকলো, তাহলে এখানে 2m/x যদি আমরা x দ্বারা গুণ করি তাহলে এখানে x ফর্মেটে আসবে, বা যদি আমরা ভাগ করি তাহলে x টা এখানে কাটা যাবে কি যাবে না, তাহলে এখানে x এখানে x, তাহলে এখানে গুণ ফর্মেটে আসতেছে আমাদের m। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে বা এটাকে আড়াআড়ি গুণ করো x ইনটু হবে কি m স্কয়ার প্লাস 1 2m, ক্লিয়ার? তাহলে বা কি হচ্ছে দেখো এই যে m স্কয়ার এখানে ইনটু বেশি কি হয় ডিভাইডেড, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে 2m ডিভাইড বাই m স্কয়ার প্লাস 1। এখন এখানে লক্ষ্য রাখো যে এখানে প্রথমে আছে 1, তাহলে প্রথমে যদি 1 থাকে তাহলে এখানে নিচে একটা কি আছে 1, তো 1 যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে অবশ্যই আমাদেরকে গুণ ফরম্যাটে রাখা উচিত ছিল, তাহলে আমাদের এখানে সুন্দরভাবে আমরা 1 প্লাস x নিতে পারবো। তাহলে এদিকে যদি আমরা আসি দেখো কিভাবে আসে এখানে, তাহলে আমাদের এখানে সূত্রের ফরম্যাটে যদি আমরা আসি এটা উল্টি যদি নেই তার মানে কি 1/x এটাকে আমরা কি করলাম হর ছিল লব বাই হওয়ার পরে তাহলে এটা উপরে যাবে, কি হবে এখানে m স্কয়ার প্লাস 1 ডিভাইড হচ্ছে এখানে 2m। তাহলে আমাদের এখানে দেখো 1 প্লাস x 1 মাইনাস x, তাহলে আমরা যদি এই লবের সাথে হর যোগ করি আবার লবের সাথে যদি হর বিয়োগ করি তাহলে আমরা এই ফর্মেটটা আসতেছে। তাহলে আমরা কি করব উভয় পক্ষে যোজন বিয়োজন করব। আমরা জানি যোজন বিয়োজন কিভাবে হয়, তাহলে 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x, অনুভাবে এটাও করি m স্কয়ার প্লাস 1 প্লাস 2m ডিভাইডেড m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m। তোমরা সাইডে লিখে দিতে পারো যোজন ও বিয়োজন করে, যোজন ও বিয়োজন করে। ওকে, যোজন বিয়োজন। এখন 1 প্লাস x এটা থাকলো, তাহলে এখানে বা নিয়ে আসি, তাহলে এখানে বা ডিভাইড হচ্ছে 1 মাইনাস x, এর সূত্র হয়ে গেছে দেখো a প্লাস b হোল স্কয়ার, আর এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। কারণ কি এই 2m এর মাঝে দিলে m স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র। তাহলে এখন দেখো প্রমাণের দিকে এখানে রুট আছে, তাহলে এখানে স্কয়ার, তাহলে আমরা এখানে কি আসে রুট আসে, তাহলে রুট ওভার 1 প্লাস x ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x, তাহলে আমাদের এই রুটটা চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে m প্লাস 1 ডিভাইডেড m মাইনাস 1। এখন এখানে আমাদের m ফ্রি করতে হবে, তাহলে আমাদের কি করে আবারও যোজন বিয়োজন যদি আমরা করি তাহলে আমাদের এটা ফ্রি, তাহলে 1 রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড রুট ওভার 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x। তাহলে এদিকে কি হবে m প্লাস 1, এখানে হচ্ছে m মাইনাস 1 ডিভাইডেড m প্লাস 1 প্লাস, তাহলে এখানে প্লাস মাইনাস 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 m আর প্লাস 1। তাহলে আবারও কি করলাম যোজন ও বিয়োজন, যোজন ও বিয়োজন করলাম। ক্লিয়ার? তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে আমাদের এই ফর্মেটটা এখানে চলে আসছে। তাহলে এখানে যদি আমরা 1 আর 1 কেটে দিই, m আর m কেটে দিই, তাহলে আমাদের কি আসলে দেখো এখানে m 2m আর এখানে হচ্ছে 2, তাহলে আমরা যদি এই জায়গাটায় একটু দেখি দেখো 2m আর এই জায়গায় আসলে আমাদের 2 2 কাটা, তাহলে অতএব রুট ওভার 1 প্লাস x প্লাস 1 মাইনাস x ডিভাইডেড 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x ইকুয়াল m।
ফ্রুট বা শুট, যেটা চাবে সেটা আমরা এখানে লিখবো। দেখাও শুট বা ফ্রুট, তাহলে এখানে দেখাইতেই বলছে তোমরা এখানে কি লিখবো, শুটই লিখবো, শুট। তাহলে এটা আমাদের খ নম্বরই অ্যান্সার হয়ে গেল। এই খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এই খ নম্বরটা এবার পরীক্ষায় আসবে, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আমি আরেকবার রিক্যাপ করি, দেখো এখানে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস 2m ডিভাইড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। আমরা এমটাকে এটা প্লাস এদিকে মাইনাস করে নিলাম, এক্সটা দিয়ে এটা গুণ করে দিলাম, তাহলে এখানে 2m হলো, এখানে গুণ আকারে আসছে, এখানে ভাগ করে দিলাম। যেহেতু এখানে আমাদের 1 প্রথমে দরকার, সেহেতু এটা আমরা কি করলাম, বিপরীত করণ করলাম, উল্টে নিলাম। তাহলে 1/x, এটাও উপরে যাবে নিচে যাবে। এখন এখানে প্রমাণে বলা হচ্ছে 1 প্লাস এক্স, তাহলে এখানে 1 প্লাস এক্স আমরা নিয়ে আসি। তো 1 প্লাস এক্স, তাহলে এখানে যোজন বিয়োজন তোমরা জানো, তাহলে এখানে যোজন বিয়োজন করলাম, এখানে সূত্র হয়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার, সেই সূত্র করলাম, এখানে স্কোয়ারটা রুট হয়ে গেল, আবার যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করে এখানে m কাটা, এখানে 1 মাইনাস 1 প্লাস 1 কাটা, এখানে 2m আর এখানে 2 কাটা, তাহলে হচ্ছে এইটাও সমান আমরা কি পেলাম m। তাহলে আমাদের mই হচ্ছে শুট। আশা করি তোমরা এই খ নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বরটা সলিউশনে আসবো। তাহলে গ নম্বরে এখানে কি বলছে, প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কি হবে, এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে। তাহলে আসলে দেখি আমরা কিভাবে এটা করতে পারি। তাহলে এখানে আমাদের দেখো যে এবিসিটি পূর্বের সমানুপাতিক হবে, এইখানে এই শর্ত থেকে কিন্তু আমাদের আসতে হবে। গ নাম্বার সলিউশন, তাহলে গ নাম্বার এবিসি কি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। দেখো এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক, অতএব এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাই হচ্ছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। তো এইখান থেকে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এর মান বির মান সির মান যদি বসায় বাই করতে পারি, তাহলে এখানে বসাতে আমার অ্যান্সারটা কিন্তু আসবে। তাহলে এইটা সমান আমরা ধরি কে, এটাকে আমরা কি ধরলাম, কে ধরি। কে যদি ধরি তাহলে এখানে প্রত্যেকটাই সমান হবে কে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল কে, বি বাই সি ইকুয়াল কে, সি বাই ডি ইকুয়াল কে। তাহলে এটাকে যদি আমরা করি সি ইকুয়াল ডি কে, আবার এখানে বি ইকুয়াল সি কে গুণ করে দিচ্ছি, তাহলে এ ইকুয়াল বি কে। মজার বিষয় হচ্ছে দেখো এখানে ডি কে কার মান সি, তাহলে এখানে সি আছে, সির মানটা এখানে বসে দাও, তাহলে এখানে আছে ডি কে ইন্টু কে সমান হচ্ছে ডি কে স্কোয়ার। তাহলে এটা কার মান হলো বির মান, এখন বি এখানে আবার আছে, বির মান এখানে বসে দাও, তাহলে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু কে সমান হচ্ছে ডি কে কিউব। তাহলে এটা হচ্ছে এর মান ডি কে কিউব, বির মান ডি স্কোয়ার আর সি মান হচ্ছে ডি কে। এই যে মান পাইলাম, এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বসে যদি একে আসে, তাহলে আমরা কি করব, এটা প্রমাণিত হবে। তাহলে এখানে লেফট সাইড বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, যদি আমরা লেফট হ্যান্ড সাইড কি এখানে আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর তাহলে মান বসে দাও, এর মান কি হচ্ছে যে ডি এ কিউব, অর্থাৎ ডি এ কিউব প্লাস তার উপর কি এখানে আছে দেখো স্কোয়ার, খুব সাবধান, স্কোয়ার প্লাস বির মান ডি কে স্কোয়ার। এই যে অনেকে স্কোয়ার তো দিয়ে দিলাম না, এটা শুধুমাত্র বির মান, তাহলে এখানে বি স্কোয়ার হবে প্লাস সির মান হচ্ছে ডি কে তারপর এখানে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে অন্যভাবে এখানেও আমরা বসে দিই, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তারপর এখানে স্কোয়ার প্লাস সি মান হচ্ছে ডি কে তারপরে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা গুণ করে দিই, ডি কে টু দি পাওয়ার কত দেখো 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এটাকে আমরা এই গুণ করে দিলাম, অন্যভাবে এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো এখানে কমন যায় কি, এই যে ডি কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে কে স্কোয়ার প্লাস এখানে হলো 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এখানে কি কমন যায় দেখো
তাহলে ডি স্কোয়ার, এই যে দেখো ডি স্কোয়ার কমন, তাহলে ডি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে 1 সেট ব্র্যাকেট ক্লোজ। এইটাও আবার কি আছে মাল্টিপল ফরম্যাট, তাহলে এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার, তাহলে কি হবে ডি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, আর এইটা আর এইটা কিন্তু একই, তার মানে কি হবে হোল স্কোয়ার হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 তারপর হচ্ছে এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তার মানে এই লেফট হ্যান্ডটা পাইলাম এটা। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইড দেখি যেটা হয়, তাহলে আমাদের কি হবে প্রমাণ হবে। রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে করতেছি, দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা কি করব, এই মানগুলো বসিয়ে দেবো। এর মান কত ছিল, ডি কে কিউব, তাহলে এখানে ডি কে কিউব ইন্টু বির মান ডি কে স্কোয়ার, তাহলে এখানে ডি কে স্কোয়ার প্লাস বির মান কত, এখানে ডি কে স্কোয়ার, সির মান আছে ডি কে প্লাস সির মান ডি কে ইন্টু এর সঙ্গে আছে ডি, তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখন ধরো এটা গুণ করে দাও, তাহলে ডি গুণ করলে ডি স্কোয়ার, আর এখানে 3 গুণ অনেকে 6 করে না, পাওয়ারটা কি হবে যোগক, তাহলে কে টু দি পাওয়ার কত হচ্ছে এখানে 5 প্লাস ডি স্কোয়ার কে 3 প্লাস ডি স্কোয়ার কে, তারপর এখানে হচ্ছে হোল স্কোয়ার। এখন দেখো কি কমন যায়, তাহলে এখানে সর্বনিম্ন হচ্ছে ডি স্কোয়ার কে, তাহলে এটা সব জায়গায় আছে, এটা কমন যাচ্ছে ডি স্কোয়ার কে ইন্টু, তাহলে এখানে ডি স্কোয়ার চলে গেছিল, তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে এটার ভিতরেই ছিল। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আমাদের একই হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমি আরেকবার এটাকে রিভিশন করতেছি। দেখো আমাদের বলা হচ্ছে যে এ বি সি ডি কর্মিক সমানুপাতিক, তাহলে এ বি ও সি ডি কর্মিক সমানুপাতিক, এর কন্ডিশনটা হচ্ছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এটাকে ধরলাম আমি কে। এই কে ধরার অর্থ হচ্ছে যেহেতু এখানে এ বি সি ডি কোনো মান নাই, এটা মানটা আমরা বের করবো, অর্থাৎ এ বাই বি সমান কে, বি বাই সি ইকুয়াল কে, সি বাই ডি ইকুয়াল কে। এখানে যে আমরা গুণ করে দিই সি সমান ডি কে, আবার এখানে বি ইকুয়াল সি কে, আবার এ ইকুয়াল বি কে। মজার বিষয় হচ্ছে দেখো এখানে সি মান ডি কে, কিন্তু এখানে সি আছে, তার মানে সির জায়গায় ডি কে আমরা কি করলাম বসিয়ে দিলাম, এই ডি স্কোয়ার, এটা আবার এখানে বির মান বসিয়ে দিলাম, তাহলে এর মান পাইলাম আমরা এটা ডি কে কিউব, বির মান পেলাম ডি স্কোয়ার কে এবং সি মান পেলাম ডি কে। এখন লেফট হ্যান্ড সাইড এইটা, তাহলে আমরা মান বসিয়ে দিলাম সব মান, তাই এটা আমরা গুণ করে দিলাম, এটা কমন নিছি, তাহলে আমাদের এটা আসছে লেফট হ্যান্ড সাইড। আবার রাইট হ্যান্ড সাইডটাও আমরা এখানে দেখলাম যে এর মান, বির মান এবং সি মান বসিয়ে দিলে আমাদের একই আসে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান, সেহেতু আমাদের অঙ্কটা কি হয়েছে প্রুভড হয়েছে। আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। যদিও বুঝতে না পারো কেউ, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, এটা ক্লাস এটা সুন্দরভাবে আরও আমি এখানে বুঝিয়ে দিব। তোমরা আমার পেজটাকে হেল্প করো, এবং আমি প্রত্যেকটা অধ্যায়ের 2025 সালের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং আপলোড দিচ্ছি, এবং এগুলোর মধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।